আপনি বৃথা সময় এবং বাক্য ব্যয় করছেন মাসুমা। কখন কোথায় কি করতে হবে সেটা সিংহলের রাজকুমার ভালোভাবেই জানে। তার মানে তো মহানামা তোমার এও জানা আছে কেন এই জ্ঞানী ব্যক্তির নির্বাচন করা হচ্ছে। এর একমাত্র কারণ হলো জ্যোতিষবীরের প্রভাব এবং কর্তৃত্ব খর্ব করা। যেহেতু জ্যোতিষবীর আমাদের প্রতি বিশ্বস্ত, তাই এই পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আচার্যদেব নিজে এই পরীক্ষার ব্যবস্থা করেছেন, তাই আপনি যতটা সহজ ভাবছেন এই পরীক্ষা এবং তার কারণ ততটা সহজ নয়। অর্থাৎ আমার প্রতি যারা বিশ্বস্ত তাদের রক্ষা করার দায়িত্ব বা কর্তব্য আমার। জ্যোতিষবীর যে এই পরীক্ষায় অংশগ্রহণ করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটা আমি অনেক আগেই ভেবে রেখেছি। কিন্তু মহানামা পরীক্ষার কারণ সম্পর্কে সঠিক সময়ে আপনি সব বুঝতে পারবেন মাসুমা। আশা করি তখন আপনার মনের ধোঁয়াশাটাও কেটে যাবে। এখন শুধু একটি কাজ করুন, যেভাবেই হোক জ্যোতিষবীরকে খবর পাঠান সে যেন কোনো মতেই এই উৎসবে অংশগ্রহণ না করে, আর এর ফলে তাকে পরীক্ষাতেও অবতীর্ণ হতে হবে না। এটাই তার পক্ষে মঙ্গলজনক। প্রণাম। আজ এই বিভীষণ উৎসবে এটা আমার শেষ সুযোগ। যেভাবেই হোক এই সুযোগকে আমাকে কার্যকরী করতেই হবে। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। ইতিমধ্যে আমি অসুযুদ্ধে জয়লাভ করেছি, এবার শিক্ষা গ্রহণের যোগ্যতা প্রমাণ করার সময়। আচার্যদেব যা প্রশ্ন করবেন তা তো জ্ঞানী ব্যক্তিদের জন্য। এই প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো? খনা, উৎসব প্রাঙ্গণে যাবে না? এই তো এবারই যাব। চলো। কি হয়েছে তোমার? খনা, এত বড় যুদ্ধে তুমি জয়লাভ করেছ, মহানামার মতো এত বড় যোদ্ধাকে তুমি পরাস্ত করেছো, তবু তোমার মুখটা... রাজিমা, আচার্যদেবের পরীক্ষায় কি শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারবে? নারীদের কি কোনো অধিকার নেই? খনা, খনা, এই রীতি তো তোমাকে ভাঙতে হবে। সেই জন্যই তো সবার অলক্ষ্যে তোমার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমি আর পারছি না রাজিমা। আমি গোপনে আর এই প্রস্তুতি নিতে পারছি না, কিছুতেই না। প্রতিবারই আমাকে জন্মদিনে একই খেলা খেলতে আমার ভালো লাগছে না রাজিমা, আমার একদম ভালো লাগছে না। আমি জানি খনা, কিন্তু এত উতলা হলে তো চলবে না। তোমাকে অনেক দৃঢ় হতে হবে, তা না হলে তুমি তো তোমার পথের লক্ষ্য থেকে সরে দাঁড়াবে। আমি দৃঢ় থাকতে শিখেছি রাজিমা, ছোট থেকেই আমাকে শিখতে হয়েছে। কিন্তু আমি আর পারছি না। মাথা উঁচু করে সবার সামনে শিক্ষা গ্রহণের কথা বলতে চাই আমি। আমি জানি মা, কিন্তু খনা, তোমাকে তো পারতেই হবে। আমরা তো তোমার মুখের দিকেই চেয়ে আছি। সবাই তো তোমার কাছ থেকে আশা করছে। আজ যেভাবেই হোক আমাকে আমার উদ্দেশ্য সিদ্ধি করতেই হবে। জানি না কিভাবে, কিন্তু জয়লাভ ছাড়া আমি আর কিছুই ভাবছি না, কিছুই নয়। খনা, কি হয়েছে? চলো আমরা উৎসব প্রাঙ্গণে যাই, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। সবাই অপেক্ষা করছে না? চলো। কৌরুকি, রান্নার প্রস্তুতি কতদূর এগিয়েছে রে? এই তো
প্রায় শেষের পথে। খনার আর জন্মদিন, ওর পছন্দের সমস্ত পদ ঠিকঠাক মতো হচ্ছে তো? হ্যাঁ। তোর কি হয়েছে বলতো? তোকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? না, তেমন কিছু না। বল বল, কি হয়েছে? ঐশিকা, আমাদের খনা আজ ওর জন্মদিনে নিজের কাছে শপথ নিয়েছিল যে আচার্যদেবের কাছ থেকে মাথা উঁচু করে আবার খাগের কলম উপহার নেবে। প্রতি বছর ও জন্মদিনে এই শপথ নিচ্ছে, কিন্তু কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে। এইবারে যদি ও আবারও ব্যর্থ হয়, তাহলে যে এই শপথ ও আর জীবনে কোনোদিন নেবে না। ঐশিকা, খনা কি নিজের মুখে তোকে এই কথা বলেছে? হ্যাঁ ঐশিকা, তাই বলছিলাম, এই বছরের জন্মদিনটা খনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচার্যদেবের কাছ থেকে পাওয়া ওই উপহার যদি ও কাজে লাগাতে না পারে, তাহলে তো আমার খুব চিন্তা হচ্ছে ঐশিকা। একটা কথা আমিও ভেবেছি গৌরকে, খনার যা বয়স, তাতে কি এখন ওর এই খাগের কলমের খুব প্রয়োজন আছে? মানে কি বলতে চাইছো তুমি ঐশিকা? আমি ঠিকই বলছি গৌরকে, খনা যদি এখন গৃহকর্মে মন দেয় তাহলে তো। ঐশিকা, এই কথা তুমি বলছো? খনার শিক্ষা লাভের জন্য, ওকে সর্বগুণে শ্রেষ্ঠা করে তোলার জন্য তুমি কত স্বপ্ন দেখতে ছোটবেলা থেকে, আর সেই তুমি কিনা। হ্যাঁ গৌরকে, খনার ভবিষ্যতের কথা ভেবেই আমি এই কথা বলছি। আমার মেয়েটার ওপর আবার নতুন করে কোনো বিপদ আসুক, ওকে নিয়ে কোনো প্রশ্ন উঠুক, হে আমি আর চাই না গৌরকে। আর একদম ভালো লাগছে না আমার। কিন্তু শুধুমাত্র বিপদের ভয়ে খনার সব স্বপ্ন তুমি সফল হতে দেবে না ঐশিকা? এটা কেমন কথা? এটা একটা মায়ের কথা গৌরকে। তুইও তো খনার মায়ের মতো। তুই বলতো, খনার কোনো বিপদ আসুক, সেটা কি তুই মেনে নিতে পারবি? না, কিন্তু তাই বলে খনার সমস্ত স্বপ্ন আমি কিছুতেই ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। সেটা মানতে আমারও কষ্ট হয় গৌরকে, কিন্তু এখন খনাকে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করা ছাড়া আর কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। এটাই একমাত্র পথ, একমাত্র পথ গৌরকে। আমার এই দুটো হাতে করে জন্মের পর খনাকে প্রথম কোলে নিয়েছিলাম। এই দুটো হাতে করে ওকে খাইয়েছি, বড় করেছি। ওর মধ্যে স্বপ্নের জাল বিস্তার করেছি, যে স্বপ্ন ওকে অনেক অনেক উঁচুতে পৌঁছে দেবে। কিন্তু আজ হঠাৎ করে ওকে বিবাহ দিয়ে ওর সেই স্বপ্ন চূর্ণ করা হবে কেন? হে ঈশ্বর, তুমি তো জানো যে খনা তোমার এক বিশেষ সন্তান। তাহলে তাহলে কেন কেন আজ ওকে এভাবে হারিয়ে যেতে হবে ঈশ্বর? আজ আপনাদের সামনে এই উৎসবে আরেকটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। তাই আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করতে চাইছি। আপনারা বিচলিত হবেন না। এই উৎসবে আচার্যদেব একটি পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, সেই ব্যক্তিকে সিংহলের জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি হিসাবে গণ্য করা হবে এবং তাকে এই রাজসভায় একটি বিশেষ পদও দেওয়া হবে। সে কি কথা? পরীক্ষা নেওয়া হবে এ জাতীয় কোনো কথাই তো শুনিনি। আমিও তো তেমন কিছু জানি না।
জ্ঞানী পুরুষ নির্বাচনই বা করার অর্থ কি? প্রণাম আচার্যদেব। প্রণাম মহারাজ। আচার্যদেব, আপনার পরীক্ষার কথা শুনে অনেকেই বিচলিত হয়ে পড়েছে। আপনি যদি এ বিষয়ে একটু আলোকপাত করেন তাহলে ভালো হয়। না মহারাজ, এত চিন্তা করার মতো বিষয় নয়। এই পরীক্ষায় যে কেউ, যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। কিন্তু আচার্যদেব, এ জাতীয় পরীক্ষার কারণটা যে কি সেটাই তো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আহা মন্ত্রী মশাই, এত ব্যস্ততার কি আছে? পরীক্ষার কথা যখন বলা হয়েছে তখন দেখাই যাক না কি হয়। সবচেয়ে বড় কথা, আচার্যদেব যখন নিজেই এই পরীক্ষার আয়োজন করেছেন তখন আর আমাদের প্রশ্ন করার কোনো অর্থই হয় না। তাহলে এবার সরাসরি প্রশ্ন করা যাক। দেখুন, এই আধারে যে মাছগুলি রয়েছে সেগুলি সব সামুদ্রিক মাছ। এদের যথাসময় খাদ্য পরিবেশন করা হয়েছে এবং যথেষ্ট যত্ন সহকারে রাখা হয়েছে, এবং এই মাছগুলির সুবিধার্থে এখানে সমুদ্রের জলও দেওয়া হয়েছে এবং এই পাত্রের জল পরিষ্কারও করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এত সত্ত্বেও মাছগুলি মারা যাচ্ছে কেন? কেন এত পরিশ্রম করেও মাছগুলিকে বাঁচানো যাচ্ছে না? দেখুন, আপনাদের মধ্যে যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে। কিন্তু এই জাতীয় প্রশ্নের উত্তর তো সিংহলে জ্ঞানী ব্যক্তিরা দিতে পারবেন। তা কেন? আচার্যদেব তো বললেনই যে কেউ এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তাই শুধু জ্ঞানী ব্যক্তিদের মুখাপেক্ষী হয়ে থাকার দরকার কি? তাহলে কি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না? বাবা, আচার্যদেব, আমি এর উত্তর দিতে পারবো। আমি এর উত্তর খুঁজে পেয়েছি। তুমি এই সমস্যার সমাধান করতে পারবে? তা কি করে সম্ভব? অনা একজন নারী, আর তার পক্ষে এই পরীক্ষা দেওয়া কি করে সম্ভব? এখানে এত জ্ঞানী ব্যক্তিরা আছে, তাদের ব্যতীত রাজকুমারী খনা কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারে? এ তো অসম্ভব কথা। রাজকুমারী ছেলে মানুষ, তিনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? আমি খনার হয়ে সকলের কাছে ক্ষমা চাইছি। খনা ছেলে মানুষ, তাই হয়তো না বুঝেই এই কথা খনা বলে ফেলেছে। আপনারা সকলে খনাকে ক্ষমা করে দিন। তা কেন? খনা না বুঝে কথা বলার মতো কন্যা তো নয়। আর আপনারা এত পর্দানশীল হয়ে পড়ছেন কেন? খনা যদি এই প্রশ্নের উত্তর দিতেই পারে তাতে ক্ষতি কি? আজ যদি মিহির এই উৎসবে যোগদান করতে পারত, ও ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারত। শুনুন, আপনারা উত্তেজিত হবেন না। আমরা আচার্যদেবের কথা ভুলে যাচ্ছি। উনি আমাদের মধ্যেই আছেন এবং একই সঙ্গে উনি খনার ধর্মপিতা। সেই জন্য উনি যদি অনুমতি দেন তাহলে বোধহয় আমাদের কারোর অমত থাকা উচিত নয়। উনি তো একবারও বলেননি যে নারী ব্যতীত আর যে কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। তাহলে এই ধরনের অযৌক্তিক প্রশ্ন উঠছে কেন? রাজিমা ঠিকই বলেছেন। এই প্রশ্নের সমাধান হলে সেটা আমাদের দেশের পক্ষে মঙ্গলজনক হবে। এর উত্তর পেলে গোটা সিংহলের অনেক উপকার হবে। তাছাড়া খনা যদি এই প্রশ্নের সমাধান করতে পারে তো অতি উত্তম কথা। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন মহারাজ। এখন খনা যদি এই প্রশ্নের উত্তর দেয়, সেক্ষেত্রে এটাই প্রমাণ হবে যে ওই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী, খনা ভাগ্যলক্ষ্মী। একই সঙ্গে যদি শ্রেষ্ঠ বুদ্ধিমতী হিসাবে প্রমাণ হয়, সেটা কি দেশের মানুষ ভালোভাবে মেনে নেবেন?
ঘনা যদি কোনো পরীক্ষায় বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাহলে ওকে বাধা দেবেন না। সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও ওকে সমর্থন করবেন। আমি সিংহলের রাজা উপতিষ্য এই শপথ বাক্য পালনে সম্মত হলাম। বলো খনা, কি তোমার সমাধান? বাবা, আচার্যদেব, এই মাছগুলির মৃত্যুর কারণ হলো এই জলে নুনের পরিমাণ প্রচন্ড বেশি। খনা, সবাইকে ব্যাখ্যা করে বলো। এর ভেতরে যদি মিষ্টির জল ঢালা হতো তাহলে মাছগুলির মৃত্যু ঘটতো না। কিন্তু এগুলো তো সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছ তো এই জলেই জীবন ধারণ করে। প্রথমে যখন এই আধারে সমুদ্রে জল ঢালা হয়েছিল তখন জল আর নুনের অনুপাত ঠিকই ছিল, কিন্তু প্রতি সপ্তাহে যখন জল বাষ্পীভূত হয়ে যাচ্ছিল আবার সমুদ্রে জল ঢালা হচ্ছিল, কিন্তু নুনটা তো যায়নি। যখনই সমুদ্রে জল আরো ঢালা হয়েছে নুনের পরিমাণ আরো বেড়েছে, তাই শেষ পর্যন্ত এমনই অবস্থা হলো যে মাছগুলো আর বাঁচতেই পারলো না। রাজকুমারীর এই জাতীয় ব্যাখ্যার বিষয় আমাদের মনে সন্দেহ থেকেই যাচ্ছে, তাই এই উত্তর সঠিক না বেঠিক সে বিষয়ে। কি আশ্চর্য, আচার্যদেব তো স্বয়ং আছেন এখানে, উনি বলুন এই উত্তর সঠিক না ভুল। আমি চাই এ বিষয়ে আপনাদের মনে যাতে কোনো সন্দেহ না থাকে। সেই জন্য আপনাদের মধ্যে যদি কোনো মৎস্যজীবী থেকে থাকেন তাহলে তিনি দয়া করে এখানে আসুন এবং এসে এই জল পরীক্ষা করে বলুন যে এতে নুনের ভাগ বেশি কিনা। আপনি মৎস্যজীবী? হ্যাঁ রাজা মশাই। তাহলে আপনি পরীক্ষা করে বলুন। রাজকুমারী সঠিক কথাই বলেছেন, এই জলে নুনের পরিমাণ অত্যন্ত বেশি। তাহলে এখন আমি ঘোষণা করতে পারি যে খনার উত্তর একদম সঠিক। বাবা, আচার্যদেব, আপনাদের কি কিছু কথা বলার অনুমতি পেতে পারি? নিশ্চয়ই খনা, বলো তুমি কি বলতে চাও। বাবা, আমি যখন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি তাই অদূর ভবিষ্যতে আমি কি আপনার কাছ থেকে কিছু চাইতে পারি? মহারাজ, আমার মনে হয় খনার এইটুকু ইচ্ছে পূরণ হওয়া উচিত। এত জ্ঞানী গুণী ব্যক্তি থাকা সত্ত্বেও খনা যখন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে তখন ভবিষ্যতে ওর এইটুকু ইচ্ছে পূরণ হওয়া উচিত। নিশ্চয়ই খনা, ভবিষ্যতে নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ হবে। তাহলে এটাই নিশ্চয়ই আরেক নতুন ভোরের শুভ সূচনা হলো। নারী রাজার কোনো অংশেই পিছিয়ে নেই, সেটা খনা প্রমাণ করে দিয়েছে। সত্যি ওর কথা ভাবলেও গর্ব হয়। আমাদের মধ্যে দূরত্ব সকলের সামনে আর তেমন প্রতিক্রিয়া নিশ্চয়ই ফেলবে না, কারণ খনার উত্তর দেওয়ার ব্যাপারে আমি সমর্থন করেছিলাম। হে ঈশ্বর, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ তোমাকে। নারী হিসেবে যা করতে পারিনি সেটা খনা পারল, যা পায়নি সেটা যেন খনা পায়। ওর জয় জয়কারে সারা দেশ যেন গর্জে ওঠে। নারীদের সব অপমান তাহলে মোছা যাবে। সত্যি ঈশ্বর, তুমি মঙ্গলময়, তোমার অপার করুণা। তোমার মায়াজালে আজ যে এত বড় ঘটনা ঘটবে তা ভাবিনি। তোমাকে শত কোটি প্রণাম।